নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধে, রাধে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এখন আজকে হচ্ছে 15 মে, যে মাসের 15 তারিখ। 15 তারিখের এখন মাত্র 5:30টাও বাজেনি। 5:30টা না বেজেই এখন সকালটা দেখেছো, দেখে মনে হচ্ছে কি 6:30 বাজে। তো ভোরবেলা আজকে না উঠলে আমি বুঝতেও পারতাম না যে দিনটা বড় হয়ে গেছে, তাই না? যাই হোক, কিছুক্ষণ পর দেখা হচ্ছে। টাটা। আর আজকে আমি কোনো স্টাডি ব্লগ করছি না। কারণ আজকে স্টাডি করার টাইম আমি পাইনি। আর যেটুকু টাইম পেয়েছিলাম সেটুকু টাইমে আমি ভিডিও করব। আমি দেবজানি, আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তো অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতন আজকেও মা নেই, সেই জন্যই আমি আজকে ব্লগটা স্টার্ট করতে পারছি। তো আজ সকাল থেকে আমার পড়া হয়নি, বাট আমি চেষ্টা করব ফাঁকে ফাঁকে পড়তে বসার পড়ার। আকাশটা কি সুন্দর না, আমার খুব ভালো লাগলো, তার জন্য আমি ক্যামেরা বন্দি করে নিলাম। যাই হোক, এখন আমি টিফিন বানাবো। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার মা ইট্টি বানিয়ে দিয়েছিলো, তো আজ ওই ইট্টি রেসিপিটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভাবলাম বাড়িতে মা নেই, সুযোগে সদ্ব্যবহারটা করাই যায়, তাই না? তো এখন আমি যাচ্ছি ইট্টি বানাতে। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদেরকে বলার কীভাবে করে বানাতে হয়। তো সম্ভব হয় তাহলে দেখবে। টাটা। ঠিক আছে, বেশি কথা বলবো না, চলো এখন 11টা বেজে গেছে। কাজ বাজ করতে হবে, রান্না করতে হবে, প্রচুর কাজ আছে। যাই হোক, ভিডিওটা শুরু করছি আজকে ব্রেকফাস্ট দিয়ে। আমি আজকে একটা ভালো হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি বানাচ্ছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আকাশটা কি সুন্দর লাগছে না? আজকের ওয়েদারটা খুব সুন্দর। কি সুন্দর তুলোর মতন মেঘগুলো লাগছে। আমি আর না সামলাতে পেরে আমি ক্যামেরাবন্দি করেই ফেললাম। কারণ এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। আজকে ঘরের সমস্ত দায়িত্ব আমার। তো যাই হোক, আমি পড়াশোনা করে কিছুটা করেছি, আবার কিছুটা আবার পরে করব। তা বাড়িতে না থাকলে আমার গায়ে পুরো প্রেশার আমার ওপরেই পড়ে যায় রান্নাবান্না নিয়ে। আর আমার রান্না করতে অনেকটা সময় লাগে। যাই হোক, আমি আজকে একটা স্পেশাল আইটেম রান্না করছি, সেটা হচ্ছে ইট্টি। ইট্টিটা খুব ভালো, হেলদি, টেস্টি, খুব সুন্দর। যারা হেলথ কনসিয়াস আছো, যারা ডায়েট করছো, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে বলছি সেভাবে করো, দেখবে ভালো লাগবে। যাই হোক, তো বেশি কথা হবে না। আজকে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কিভাবে করছি সেটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার মা আমাকে রান্নাটা শিখিয়েছে। আমাকে রান্নাটা শিখিয়েছে কি, কিভাবে করতে হয় আমি দেখেছিলাম। আমি সমস্ত কিছু যোগাযন্ত্র করে দিয়েছিলাম। আটা মেখে কাটাকুটি করে তো আমি দেখেছি কিভাবে করে। তো মা যেহেতু নেই, সেহেতু আমি নিজেই ট্রাই করলাম। তোমাদের আমি ভিডিওতেও বলেছি যে মা ইডলি বানিয়েছে, আমি খাচ্ছি, সকালে খেয়েছি, বিকালে খেয়েছি। তো তাকে দেখে, আর আমি বরাবর আমি রান্না কখনোই শিখিনি। আমাকে মা হাতে ধরে রান্না শেখায়নি, আমি নিজেই রান্না শিখেছি। ইউটিউব দেখে বা মাকে রান্না করতে দেখে আমি শিখে গেছি। রান্নাবান্না করতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু মাছের কোনো আইটেম আমি এখনো রান্না করতে পারি না, কারণ মাছ আমার ভালো লাগে না। যাই হোক, তো ইট্টিগুলো আমি তেলে ভাজিনি, ঠিক আছে? তেলে ভাজিনি, কারণ হচ্ছে যে তেলে ভীষণ তেল লাগে। এটার মধ্যে তো আমি আর শর্টসে দেখিয়েছিলাম যে তেল দিয়ে, তেলের ইট্টি ছিল। শর্টসে মা তেলের ইট্টি বানিয়েছিল, তেলে ভাজা ইট্টি বানিয়েছিল ওটা। আর আমি এটা বানিয়েছি পোড়ানো। রাস্তায় বেরালে দেখতে পাবে যে পোড়ানো ইট্টি অনেক পাওয়া যায়, তো এগুলো খুব ভালো লাগে খেতে। আমি রাস্তায় খেয়েছিলাম। আর বানিয়েছিলাম ছাতুর পরোটা, যেটা হালকা তেলে ভাজাও খেয়েছি, কারণ ভাই। হ্যালো এভরিওয়ান, আমি সবেমাত্র এখন ব্রেকফাস্ট বানালাম। বলেছিলাম না ইট্টি বানাবো, তো আমি আজকে ইট্টিটা দুরকমভাবে ট্রাই করেছি। একটা হচ্ছে আমি ভাজিনি তেলে, ঠিক আছে? যতটা তেল কম খাওয়া যায় গরমে ততটাই ভালো। তো আমি এটাকে ভাজতে গেলে পুরো ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্য আমি অতটাও এফোর্ড করতে পারবো না ফর হেলথ। সো যাই জন্য আমি এখন বানিয়েছি হচ্ছে ইট্টি নয়, এটা হচ্ছে ছাতুর পরোটা, ঠিক আছে? যেমন ইট্টি বানায় পুর ঠুর বানিয়ে সেরকমই দেওয়া হয়েছে, কিন্তু ছাতু দিয়ে পুর দিয়ে এই যে পরোটা বানিয়েছি আমি, কারণ এই পরোটাতে তেল কম লাগে,
সেই জন্য পরোটা বানিয়েছি। আর বানিয়েছি হচ্ছে ইডলিও 3টে বানিয়েছি, কিন্তু সেটা আমি তেলে ভাজিনি, সেটা আমি শুকনো পুড়িয়েছি। পোড়াটাও ভালো লাগে, ঠিক আছে? যদি না খায় তো দুজনেই আমরা খুব ভালো খেয়েছি। তো আমি ভেবে মানে আমি ফার্স্ট টাইম পরোটার বানালাম, মানে ইডলি দিয়ে পরোটা। যদি ভাজা হয় তাহলে পরোটা কেন হবে না বলুন তো? একটুখানি পরোটার মতো বেলে দিলেই তো হয়ে যাবে। যাই হোক, আমি এটা খেয়েছি হচ্ছে আমের আচার দিয়ে। দিদা আমের আচার বানিয়ে দিয়ে গেছিল। তো আমের আচার দিয়ে সস দিয়ে কিন্তু এগুলো খেতে দারুণ লাগবে। এটার জন্য কিন্তু কোনো তরকারির প্রয়োজন পড়বে না। ঠিক আছে? এই যে দেখতে কতটা ভালো হয়েছে না? কি সুন্দর ফুলেছে। আমি আরেকটু ছোট সাইজের করেছিলাম, কিন্তু মোটাই করেছিলাম। কিন্তু দেখুন পক করে পড়ে গেল। যাই হোক। আর দুপুরবেলা না সাদা-মাটা রান্না করেছিলাম, আলু সিদ্ধ, ভাত, ডাল। কারণ তরকারি-টরকারি করতে খুব সময় লাগে আর টাইমের মধ্যেও হয় না। তো ডিম ভাজা, আলু সিদ্ধ, ভাত, ডাল এটাই করেছিলাম। রাত্রিবেলা আবার তরকারি রান্না করেছিলাম। ভিডিওটা এইটুকুই রাখছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ঠিক আছে? আমাকে সাপোর্ট করো। অনেক, অনেক ধন্যবাদ। আর পরের দিন আসছে স্টাডি ভ্লগ। ঠিক আছে? আমি একটু মেলানো মেশানোই দেবো। কারণ একঘেয়ে যদি প্রতিদিন স্টাডি ভ্লগ দিই তোমারও একটুখানি আম একঘেয়ে হয়ে যাবে। তো সেজন্য কিছু, কিছু চেঞ্জ করা উচিত। আর আমি বলেই দিয়েছিলাম যে আমার চ্যানেলটা সব ধরনের নিয়ে। আমার লাইফস্টাইল নিয়ে, আমার ট্রাভেল নিয়ে আর আমার পড়াশোনা নিয়েও। পরবর্তী জীবনে যা, যা করব তোমাদের সাথে আমি সবই শেয়ার করব। ঠিক আছে? তো আজ তবে আসি। রাধে, রাধে। সকলে ভালো থাকবেন।